বাঙালির চিরপরিচিত দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিংয়ের গণ্ডি ছাড়িয়ে আজ আমি আপনাদের কাছে পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর তথা দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম শহর ভাইজ্যাক সিটির ভ্রমণ বিবরণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা ভাইজ্যাকের প্রথম দিন যে স্পটগুলো ঘুরে দেখেছি তারই সমস্ত কিছু আমার এই ভিডিওতে তুলে ধরছি। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক ভাইজ্যাকের দ্বিতীয় পর্ব। আমরা এখন এসেছি, আমাদের আজকে ডের ফার্স্ট ভিজিট পয়েন্ট হচ্ছে আর.কে. নাইডু স্টুডিও। এখানে অনেক ফিল্ম শুটিং হয়। জাস্ট ভিউটা আপনাদের দেখাচ্ছি, অসাধারণ। জাস্ট অনেক কিছু রয়েছে এর মধ্যে, সমস্ত কিছু, ঘর বাড়ি, হাসপাতাল, মার্কেট, সমস্ত কিছু রয়েছে। এই আমাদের পুরো টিম, সবাই ফটোশ্যুটে ব্যস্ত। অর্গদা আমাদের ক্যামেরাম্যান। এমনকি এখানে পুলিশ স্টেশনও রয়েছে, সমস্ত কিছুই রয়েছে এখানে। অনেক ফিল্ম শুটিং হয়েছে শুনছি, এখনো হয়। এই আর.কে. নাইডু স্টুডিওর ভেতরে একটা জায়গা দেখলাম, মানে পুরো ওখান থেকে পুরো ভাইজ্যাক শহরটাকে দেখা যাচ্ছে। আপনাদেরও সেটা দেখাচ্ছি। এত অসাধারণ লাগছে, দূরের পাহাড়, পুরো সিটিটা পুরো দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ। আমাদের আজকে দিনের দ্বিতীয় যে স্পটটায় আমরা এসেছি সেটা হচ্ছে ভীমলি সি বিচ। ভীমলি সি বিচটা আপনাদের সামনে দেখাচ্ছি, জাস্ট দেখুন। মানে জাস্ট অসাধারণ অসাধারণ, মানে এত বর্ণনা করা যাবে না। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, যেন মনে হচ্ছে মিলনস্থল। মাঝে এরকম আবার পাথরের স্ট্যাচু রয়েছে, মৎস্যকন্যা, ওরা সব দাঁড়িয়ে সব ফটো শুট করছে। অসাধারণ, আর হাওয়াও দিচ্ছে সেই রকম। এবারে আমাদের নেক্সট ভিউ পয়েন্টটা হচ্ছে থোতলাকন্ডা ন্যাচারাল আর্চ। দেখাচ্ছি আপনাদের কিছু, মানে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে পাথরের দিয়ে, সুন্দর লাগছে দেখতে। সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, কচিকাচারাও হেভি আনন্দ করছে। এই তো ন্যাচারাল আর্চ, এটাই। এদিকে এদিকে এদিকে, এই তো এদিকে তাকাও। সাধারণ ভিউ, পাশে সারি সারি তাল গাছ। গোপালদা। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, নেক্সট ভিজিট পয়েন্ট বালাজি টেম্পল। সেই বালাজি টেম্পল পুরো সোনালি কালারটা, পুরো যেন মনে হচ্ছে যেন স্বর্ণ মন্দির টাইপের লাগছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই আমরা চলে এসেছি ভেতরে বালাজি টেম্পলে। বিশাখাপত্তনম শহরটি এতটাই সুন্দর, আর এই দিকে সমুদ্র বেষ্টন করে রয়েছে। যেই স্পটে ঘুরতে যায় না কেন সমুদ্রের দেখা পাবে। সিটিটা
মন্দিরটা দেখা যাচ্ছে উপর থেকে। ভেতরে মানে কি বলবো, মানে স্পিচলেস, এত সুন্দর লাগলো মূর্তিটা। হ্যাঁ, আমি কোনোদিন তিরুপতি যাইনি, কিন্তু ওই রকমই ধাঁচের, ওরকমই দেখতে শুনলাম। বালাজির মূর্তিটা অসাধারণ লাগলো। কিন্তু ভেতরে দুর্ভাগ্যবশত আপনাদের কিছু দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা ফটোগ্রাফি করা একদমই নিষিদ্ধ। আর আমার কপালটা ভালো ছিল, আমরা যে সময় এসেছি সে সময় প্রসাদ বিতরণ হচ্ছে, আমি পেয়ে গেছি ঠাকুরের। তবে ভেতরটা সত্যি অসাধারণ লাগলো। আপনাদের সাজেস্ট করব, আপনারা ভাইজ্যাগ আসলে বালাজি মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। অসাধারণ মন্দিরটা, অসাধারণ। এখন আমাদের নেক্সট ভিজিট পয়েন্ট হচ্ছে কৈলাসগিরি টেম্পল, এন্ট্রান্স গেট। এটা একটা পার্ক বলা চলে। এখানে টয় ট্রেনও আছে, রোপেরও ব্যবস্থা আছে। আমরা ঠিক করেছি যাওয়ার সময় রোপে করে নামবো। এই যে টয় ট্রেনও ব্যবস্থা আছে এখানে। পুরো জায়গাটা এই টয় ট্রেনের মাধ্যমে ঘুরে দেখানো হয়। এন্ট্রান্স গেট, ওয়েলকাম কৈলাসগিরি, কৈলাস হিল। এই যে কৈলাসগিরির শিব পার্বতীর মূর্তি। অনন্ত বিকেলে আরো সৌন্দর্যের শোভা বাড়াচ্ছে। অসাধারণ লাগছে মূর্তিটা। লাভলি ভিউ, এই জন্যই আমরা এই টাইমটা চুজ করেছি রোপওয়েতে যাওয়ার বলে। পুরো ভাইজ্যাগ সিটিটা দেখা যাচ্ছে। পেলাম আমরা, হেভি হেভি, পুরো একদম গোধূলি লগ্নে নামছি। আজকের পর্বটি বন্ধুরা এখানেই আমি শেষ করছি। আমি আমার পরের ব্লগে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনের সম্পূর্ণ আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।